বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভাষ্য অনুবাদে বলেছেন, রোজাদারদের জন্য দুইটা মহা পুরস্কার। কয়টা? সবাই উত্তর দেন, কয়টা? দুইটা। এক নম্বরে পুরস্কার হলো রোজাদাররা ইফতারের করার সাথে সাথে তার আত্মতৃপ্তি পাবে, তার মানে তার মজা লাগবে, ভালো লাগবে। এই ভালো লাগাটা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তার মানে আমরা তো বিশ্বাস করি যে রোজা রাখার ভিতরে মজা আছে না নাই? ইফতারের ভিতরে মজা আছে না নাই? আছে। আরও একটা সুসংবাদ হলো, সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওই সমস্ত রোজাদাররা যারা কষ্ট করে দুনিয়ার সমস্ত শরিয়াত গর্হিত কাজ থেকে কষ্ট করে দূরে ছিল, কষ্ট করে সারা মাস রোজা রেখেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই সাক্ষাৎ চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো, কারা কারা চান না? আলহামদুলিল্লাহ, সজাগ আছে। তার মানে আমরা সবাই চাই, ঝোঁকে উঠে গেছে আর কি। দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। এখন বলেন, এখন সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধারী যদি ডোনাল্ড ওই ট্রাম্পকে বলি, এখন যদি বলি যে জুমার নামাজের পরে ডোনাল্ড